হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আপনাদের বিবেকানন্দ স্কলারশিপের ডকুমেন্ট আপলোড করা, ফাইনাল সাবমিট, এমনকি ফাইনাল সাবমিট করার পর সেই সাবমিটেড ফর্মটা ডাউনলোড করা, এই সমস্ত জিনিসগুলো লিভ দেখিয়েছিলাম। তাতেও অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের হচ্ছে না। হুম কেউ বলছেন যে 200 কেবির নিচে রাখলে রেজাল্ট কিছু বোঝা যাচ্ছে না। তো আগেই আপনাদের বলেছি যে ভিডিও স্কিপ করে দেখবেন না, ভিডিও স্কিপ করে দেখলে প্রবলেম হবে। এবং একজন তো বলেছেন যে এসব ভিডিও ফেক। আগেও বলেছি, আবারও বলছি, আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও ভিউ বাড়াবার জন্য মিথ্যা কোনো জিনিস প্রকাশ করা হয় না। আপনারা ভিডিও স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে উম, আপনাদের ডকুমেন্টগুলো কম্প্রেস করতে হবে। শুধু ডকুমেন্ট কম্প্রেস নয়, কম্প্রেস, পিডিএফ মার্জ, পিডিএফ স্প্লিট, ইমেজ ফাইল কি করে কম্প্রেস করতে হয়, ইমেজ ফাইল স্প্লিট করা, অনেক কিছু অপশান আজকে দেখাবো। আসুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ফটোশপ খুলে নেবেন। ফটোশপ খুলে নিয়ে ছবি আর আপনার সিগনেচার ফটোশপে ইম্পোর্ট করে নেবেন। এবার দেখুন আমি ছবিটাকে কম্প্রেস করা দেখাচ্ছি। এখানে ক্রপ অপশানে যাবেন, ক্রপ টুলে গিয়ে ক্লিক করে এখানে উইডথ রাখবেন 1.1 ইঞ্চি, হাইট রাখবেন 1.4 ইঞ্চি, রেজলিউশন রাখবেন 300 dpi, রেখে ছবিটাকে ক্রপ করবেন। ছবিটাকে ক্রপ করে এবার আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করলে এখানে ডেস্কটপে আমি সেভ করছি ছবিটা। আমি এখানে ধরুন এক্সাম্পল একটা নাম দিয়ে দিচ্ছি, এক্সাম্পল 1 করে দিচ্ছি। এক্সাম্পল 1 নাম দিয়ে দিলাম, জেপিইজি রাখবেন ফরম্যাট, দিয়ে আপনি সেভ করবেন। দেখুন এরকম একটা পপ আপ শো করবে আপনার। এখানে দেখুন ছবিটা, এইটা হয়তো আপনার পুরো ফুল বাড়ানো থাকবে। এখানে দেখুন 221.31 কেবি দেখাচ্ছে। এইখান থেকে আপনাকে এটা কমিয়ে নিতে হবে কেবিটা, এরকম এটা লো করে দেবেন। দেখুন এখন 53.57 দেখাচ্ছে। তো এরকম ভাবে কমিয়ে নিয়ে আপনি এই যে 39.15 আপনি ওকে করে দেবেন। করে দিলে আপনার অত কেবিতে সেভ হয়ে গেল। দেখুন আমার ছবিটি সেভ হয়ে গেছে এবং আমি ছবির কাছে যাচ্ছি, কেবিও দেখিয়ে দেবে আপনাদের। দেখুন 43.8 কেবি। তাহলে এইভাবে আপনারা ছবিটা কম্প্রেস করে 50 কেবির মধ্যে রাখবেন এবং রেজলিউশন 300 রাখবেন। আর একটা কথা বলে দিচ্ছি, যখন এই ছবি বলুন, সিগনেচার বলুন, যে কোনো মানে ইমেজ ফাইল যখন আপনি স্ক্যান করবেন 300 dpi-তেই স্ক্যান করবেন। এবার আপনাদের সিগনেচারটা দেখাচ্ছি, সিগনেচারটা কিভাবে আপনি কম্প্রেস করে 10 থেকে 20 কেবির মধ্যে রাখবেন। দেখুন আমরা ফটোশপে চলে এসেছি, এখানে একটা সিগনেচার আছে, এই সিগনেচারটাকে আমরা কম্প্রেস করে 10 থেকে 20 কেবির মধ্যে রাখবো। আমরা আবার ক্রপ টুলে চলে গেলাম। এখানে আপনি উইডথ দিয়ে করবেন 2 ইঞ্চি, আর হাইটে করবেন 0.5 ইঞ্চি, রেজলিউশন 300 রাখবেন। রেখে এখান থেকে আপনি সিগনেচারটা এরকম ভাবে ক্রপ করে এন্টার মেরে দেবেন। দিয়ে সেম ভাবে আপনি যেমন দেখালাম ছবির ক্ষেত্রে ওইরকম ভাবেই সেভ করবেন। সেভ অ্যাস, ডেস্কটপে আমি সেভ করছি, একটা নাম দিয়ে দিচ্ছি এক্সাম্পল 2, দিয়ে জেপিইজি রাখবেন, সেভ করবেন এখান থেকে। এখানে দেখুন দেখাচ্ছে 72 কেবি দেখাচ্ছে। আপনি এখান থেকে এটা কমিয়ে দিয়ে আপনার 20 কেবির মধ্যে করে দেবেন, 11.86। আমি ওকে করে দিলাম। এবার আপনাদের দেখাচ্ছি সিগনেচারটা। দেখুন আমাদের সিগনেচারটা সেভ হয়ে গেছে এবং এখানে আমি ধরছি 18.7 কেবি, 20 কেবির ভেতর।
একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে আপনার যে ইমেজ বলেছে 20 থেকে 50 কেবির মধ্যে রাখতে, সেটা যেন 20 থেকে 50 কেবির মধ্যেই থাকে, 20 কেবির নিচে যেন না হয়। আবার সিগনেচার যে বলেছে আপনার 10 থেকে 20 কেবির মধ্যে রাখতে, সেটা যেন সবসময় 10-এর ওপরে 20-র নিচে হয়। তাহলে আপনাদের সিগনেচার আর ইমেজ কিভাবে কম্প্রেস করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি আদার্স ডকুমেন্টগুলো কিভাবে আপনারা কম্প্রেস করবেন, কি করবেন সেগুলো বলছি। এবার আপনাদের পিডিএফ কি করে কম্প্রেস করবেন সেটা দেখাই। দেখুন, গুগলে লিখে নেবেন কম্প্রেস পিডিএফ, কম্প্রেস পিডিএফ বলে সার্চ করবেন। প্রথমেই দেখবেন আই লাভ পিডিএফ, কম্প্রেস পিডিএফ অনলাইন, এই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। লিঙ্কে গিয়ে ক্লিক করলে এরকম একটা পপ আপ শো করবে। এখানে আপনি যে পিডিএফ ফাইলকে কম্প্রেস করতে চাইছেন সেই পিডিএফ ফাইলকে এখান থেকে নিয়ে আসতে হবে। সিলেক্টে ক্লিক করবেন, আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আমার ডেস্কটপে একটা পিডিএফ আছে, বিবেকানন্দ স্কলারশিপেরই গাইডলাইনের পিডিএফ আছে। আমি ওই পিডিএফটাকে এখানে নিয়ে আসছি। পিডিএফ এরকম শো করবে। তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, যে আপনারা যে স্ক্যান করবেন সেইগুলো যেন 200 dpi এ পিডিএফ গুলো স্ক্যান করবেন, 200 dpi। দেখুন এইবার এখানে এটা চলে এলো। এখানে আপনি তিনটে অপশন আছে, এক্সট্রিম কম্প্রেশন, রেকমেন্ডেড কম্প্রেশন, লেস কম্প্রেশন। এর নিচে দেখুন এক্সট্রিম কম্প্রেশনে কি আছে, লেস কোয়ালিটি, হাই কম্প্রেশন, গুড কোয়ালিটি, গুড কম্প্রেশন, হাই কোয়ালিটি, লেস কম্প্রেশন। আপনি যেটা গুড কোয়ালিটি থাকবে সেইটাতে আপনি প্রথমে সেইটাই ক্লিক করবেন। ক্লিক করে কম্প্রেস পিডিএফ করলে আপনার এখান থেকে পিডিএফটা কম্প্রেস হয়ে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আর একটা প্রসেস আছে পিডিএফ কম্প্রেস করার, আমি বেশিরভাগ ওইটাই ইউজ করি। দেখুন আপনাদের দেখাচ্ছি, গুগলে লিখে নেবেন 11 জোন। দেখুন আমার চলেই এসেছে অলরেডি, আমি এটাই বেশি ইউজ করি। 11 জোন লিখে সার্চ করবেন, প্রথম যে লিঙ্ক আসছে 11 জোন, এতে ক্লিক করুন। এতে ক্লিক করে আপনি স্ক্রোল করে একটু নিচে চলে আসুন, কম্প্রেস পিডিএফ, কম্প্রেস পিডিএফ এ ক্লিক করবেন। এখান থেকে এটা কেটে দিন, দিয়ে এখানে আপনি যে পিডিএফটাকে কম্প্রেস করবেন সেই পিডিএফটাকে এখানে সিলেক্ট করে নিন, ওপেন করে নিলেন। আপনার পিডিএফ চলে এসছে। আমাদের পিডিএফ আছে কত, 3.29 MB। এটাকে আপনি কত পার্সেন্ট কম্প্রেস করতে চাইছেন, এটার সুবিধা এটাই আছে, কত পার্সেন্ট কম্প্রেস করতে চাইছেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার কম্প্রেস হওয়ার পর কত সাইজ হবে সেটাও এটাই দেখিয়ে দেবে। একটু স্ক্রোল করছি, দেখুন 60% কম্প্রেস করলে আপনার ফাইলটা দাঁড়াবে 595.11 KB। আপনি যদি কম্প্রেসটা বাড়িয়ে দেন আরো 77% করেন, এখানে কম্প্রেসে ক্লিক করবেন। বিনা ডাউনলোড না করে, আপনি দেখতে পাবেন আপনার ফাইল সাইজ কি হচ্ছে। দেখুন এখানে আরো যদি আপনি কম্প্রেস করতে চান 97%, 98% কম্প্রেস করে দিচ্ছি। কম্প্রেসে ক্লিক করব, এখানে দেখুন 217.65 KB আপনার দেখাচ্ছে। এবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এই সাইজ ঠিক আছে, তো আপনি এখান থেকে খালি ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি ডাউনলোডে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেল। গাইডলাইনটা খুলছি, দেখুন ডাউনলোড হয়ে আমার চলে এসেছে। তো আপনারা পিডিএফ ফাইলগুলো এইভাবে কম্প্রেস করতে পারেন। এবং আপনাদের এই 11 জনের আরো ফিচার্স আমি দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন কম্প্রেস পিডিএফ, মার্জ পিডিএফ, অনেক ধরনের অপশন আছে। পিডিএফ কে কম্প্রেস করা, ইমেজ কে কম্প্রেস করা, আপনার ফরম্যাট চেঞ্জ করা, অনেক অপশন আছে। এই 11 জোন এই অপশানে গিয়ে, এই সফটওয়্যারে গিয়ে আপনার এত অপশান আছে যে আপনার সমস্ত কাজ এখান থেকে করা যাবে, সমস্ত কাজ হয়ে যাবে। মানে আপনারা যারা অনলাইনে কাজ করেন
এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো এইটা আপনারা দেখে রাখলে আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তার আগে আমরা যেটা নিয়ে আলোচনায় ছিলাম বিবেকানন্দ স্কলারশিপের জন্য, দেখুন এখান থেকে আপনারা প্রথমে 200 DBI স্ক্যান করে নেবেন পিডিএফ গুলো। স্ক্যান করে নিয়ে এখান থেকে পিডিএফটা কম্প্রেস করবেন, 200-র নিচে রাখবেন, মানে 195 96 এখান থেকে দেখে রাখবেন। আপনার রেজাল্ট 200 কেবির নিচে রাখবেন, 194 95 কেবির মধ্যে রাখলে ভালোভাবেই বোঝা যাবে। এবং আদার্স যে ডকুমেন্ট আছে আপনার অ্যাডমিশন স্লিপ, আধার কার্ড, এই ধরনের যে সমস্ত সিঙ্গেল মানে পেজের যে ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো আপনার 100 কেবির নিচে রাখবেন। 100 কেবির নিচে রেখে এইবার সেইগুলো গিয়ে আপনি আপলোড করুন বিবেকানন্দ স্কলারশিপে, আপনার আপলোড সাকসেস হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ডকুমেন্ট কি করে কম্প্রেস করবেন, ইমেজ কি করে রিসাইজ করবেন, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা দেখানো স্টেপগুলো ফলো করবেন, ফলো করে ডকুমেন্টগুলো কম্প্রেস করে বিবেকানন্দ স্কলারশিপে আপলোড করুন। আপনাদের আপলোড সাকসেসফুল হয়ে যাবে, এবং যাদের আপলোড সাকসেসফুল হয়ে যাচ্ছে তারা কমেন্টে সাকসেস লিখে জানাবেন। এই জন্যই কমেন্ট করতে বলছি, যে আপনাদের কমেন্ট দেখে যারা ডকুমেন্ট আপলোড করতে পারছেন না, বা যারা বিশ্বাস করছেন না যে ডকুমেন্ট সত্যি করেই আপলোড করা যাচ্ছে, তারা মোটিভেট হবে। এবং যারা একান্তই ডকুমেন্টগুলো আপলোড করতে পারছেন না, বা হচ্ছে না, বা করতে গিয়ে কোনো সমস্যা ফেস করছেন, তারা কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে আপনাদের অনেক কিছু অপশান দেখাবো বলেছিলাম, কিন্তু ইতিমধ্যেই ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে। তো 11 জনে কি কি অপশান আছে, সেই সমস্ত অপশানগুলো নিয়ে যদি বিস্তারিত আপনারা দেখতে চান, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। 11 জন নিয়ে আলাদা একটা আমি ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেবো। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।